অ্যাওয়ার্ড তুলে দিল হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত 3 দিনের হুগলি জেলা স্বাস্থ্য মেলার দ্বিতীয় দিনে বর্ষিয়ান কবি, সাহিত্যিক এবং সাহিত্য সংগঠকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এদিন সম্মাননা জ্ঞাপন করা হয় জেলার জনপ্রিয় সংবাদ পোর্টাল হুগলি টিভির সাংবাদিক আব্দুল গাফফারকে। আব্দুল বাবু সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা এবং বেশ কয়েকটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করে আসছেন। কলকাতার নতুন গতি সংবাদপত্রেও সাংবাদিকতা করেন। কবিতা ও প্রবন্ধ লিখে তিনি বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছেন। এই নিয়ে তার অ্যাওয়ার্ডের সংখ্যা হলো 5। কবি ও প্রাবন্ধিক আব্দুল গাফফার এ পর্যন্ত ত্রিপুরা রাজ্য থেকে দৈনালী ও দেবদ্বীপ সাহিত্য সম্মান, নদিয়া জেলা থেকে নৈবেদ্য ও মফস্বল বাংলা সাহিত্য একাডেমি সম্মান পেয়েছেন। গতকাল তিনি জনসাহিত্য সম্মান পেলেন। সাহিত্য সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং সুলেখক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বর্ষিয়ান কবি দীপক রায়, প্রবীর রায়চৌধুরী, বিশিষ্ট গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ সহ প্রায় 50 জন কবি সাহিত্যিক। এদিন স্বাস্থ্য মেলার মূল মঞ্চে এক সাহিত্যানুষ্ঠানে সাহিত্য সম্মাননা দেওয়ার পাশাপাশি কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। তাদের হাতে কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ মেলা কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সম্পাদক জয়দেব অধিকারী সম্মাননা প্রদান করেন। উল্লেখ্য, আব্দুল বাবু সকল সাহিত্য সাথী সহ হুগলি টিভির সকল দর্শকদের কাছে তার এই জনসাহিত্য সম্মাননা উৎসর্গ করেছেন। পিছনে থাকি আর এই সাহিত্য চর্চার সুবাদে মাঝে মাঝে মঞ্চে উঠতে হয়। এখন ক্যামেরার সামনেই আছি আর কি। তো অনেকেই প্রশ্ন, অনেকেই ভ্রুকুটি যে স্বাস্থ্য মেলার সঙ্গে সাহিত্যের কি সম্পর্ক। দেখুন, এই যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছিল না, আপনারা জানবেন এখন এই চিকিৎসা বিজ্ঞানের সঙ্গীত থেরাপি চলছে। সঙ্গীতের মাধ্যমে মানসিক বিনোদন দিয়ে মানুষ সুস্থ করা হচ্ছে। তো এখানে কবিতা, আমাদের কবিতা হচ্ছে মানসিক বিনোদনের একটা জায়গা, বড় জায়গা। আর দেখুন, স্বাস্থ্য উৎসব বলা হয়নি, স্বাস্থ্য শিবির বলা হয়নি, স্বাস্থ্য মেলা। মেলা কথাটা কোথা থেকে এলো? মেলামেশা, মেলা থেকেই মেলা। আজকে মানুষ মিলেছে বলেই মেলা হয়েছে। অর্থাৎ এখানেও মানসিক স্বাস্থ্য সম্পর্ক রয়েছে। অর্থাৎ এটা একদম অপ্রাসঙ্গিক নয়, খুব একটা যুগান্তকারী সিদ্ধান্ত হুগলি জনস্বার্থ নিয়েছে। আমি হুগলি জনস্বার্থ যারা দায়িত্বে আছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। প্রতিনিয়ত মৃত্যু ঘটছে শত কোটি ডিম্বাণু। কত শিশু ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মরা কান্নার আওয়াজ শুনতে পায় অসহায় মাতৃ সকল। প্রকৃতি এবং বিজ্ঞানের স্বাভাবিক নিয়মে সূচি বাইয়ের লজ্জা দূর করে অসম্ভবকে সম্ভব করে তোলে অকাল মাতৃত্ব। প্রতিদিন হিংস্র লোলুপ দৃষ্টির শিকার হতে হয় বাঞ্জারা ওই কুমারী মাকে। জারজ সন্তানকে আগলে রাখতে জীবন সংগ্রামে লিপ্ত হয় ওই অনাকাঙ্ক্ষিত ইচ্ছাধারী জননী। ক্রমাগত ভোগ লালসার শিকার হতে হয় নিষ্পাপ সরলা নারীকে। তাই বেশ বেমানান কঙ্কাবতীর কলঙ্কিনী চিত্র সমাজে আজ লজ্জা দেয়। বড় কি আর যতদূর গেলে ছায়া দিয়ে ছায়াকে আদর করা যায় ততদূর যাব। খসে পড়া পালকের আবেদন, মৌমাছির মধুময় জীবন, ঈগলের তীক্ষ্ণ দৃষ্টি এবং পৃথিবীর যাবতীয় অবৈধ আর্দ্রতা নিয়ে সমস্ত চুম্বন এসে ঝরে পড়ুক বৃষ্টির মতো। শাড়ির ভাঁজে ভাঁজে তোমার অনুষ্ণ মদিরা অনির্বাণ জাগ্রত রাখে বিনিদ্র বিভাবরী। বরং মুখোমুখি দাঁড়াও প্রতিবেশী রাষ্ট্রের মতো, শব্দ কুসুমে উষ্ণতা পাক। মেয়েটির কলম থেকে এই চিরহরিত উপত্যকা আমার দেশ। কৈশোরের বিকেলগুলো ধুয়ে রচনা করেছি বাসর ঘরে প্রাঙ্গণে। মহারাজ, চিরধ্রুবক এক বিন্দুর একাকিত্ব আজ ঘুচল বটে। তোমার কাছে বন্ধকি থাক সোহাগ মাসুল, যৌবন শেষে রূপালী স্রোতস্বিনীর একান্ত উদযাপন। রাস্তা চাই, শুকনো পাতা চাই, বেভুল বাতাস চাই, দিল দিমাগ অর্ধেক
ও অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।